আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই। যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে। বাড়ি ভরা কত মানুষ, কত হইচই থাকবে, কিন্তু আমি আর বলবো না, মা, এত হইচই ভালো লাগতেছে না, বাড়ি থেকে চলে গেলাম, একটু পর ফিরবো। কিছু মানুষ পানি গরম করে নিচ্ছে, আর কিছু মানুষ খাটিয়ে আনতে গেল, একদল গেল কবর খুঁড়তে। তখন হয়তো আর বলবো না, মা, অমুক মারা গেছে, তার মাটি দিতে গেলাম। এক সময় বাঁশ কাটা হলো, বাড়ির আঙিনায় এনে বাঁশগুলোকে টুকরো টুকরো করে কাটছে। পানিও গরম হলো গোসল দেওয়ার জন্য, এমনকি কবরও খোঁড়া হয়ে গেল। কিছু মানুষ আমাকে এক কোণে নিয়ে একটা মশির টাঙিয়ে গোসল দিবে। তখন উঠে আর বলবো না, পানিটা বেশ গরম হয়েছে, আর একটু ঠান্ডা করে নাও। গোসল করানোর পর আমাকে কিছু কাপড়ে মুড়িয়ে ফেলা হবে। তখন আর বলবো না, মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। একসময় কান্নাকাটি বেশ বেড়ে গেল, কারণ এখন আমাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে, এমনকি কাঁধেও উঠিয়ে ফেললো। তারপর সেই ঘরটার সামনে দিয়ে আমাকে নিয়ে যাবে, যেই ঘরে আমি কিনা সারা জীবন কাটিয়েছি। একসময় রাস্তায় আনা হবে, মা জননী পিছে পিছে এসে খুব কাঁদবে, কিন্তু আমি আর বলতে পারবো না, মা, অমুক জায়গায় যাইতাছি, চিন্তা করো না, একটু পরই ফিরবো। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে কবরস্থানের দিকে যাইতে হবে। পাশে শত শত মানুষও হাঁটবে। কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি? একটু চিন্তা করতে পারি কি আমরা? এমন করে তো আমিও অনেকবার আসছিলাম অন্যজনের লাশ নিয়ে, আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায়ের দেশে রেখে আসতে। মুহূর্তগুলি চিন্তা করতেও খারাপ লাগে, তাই না? কিন্তু এটা সত্য, কারণ মহান আল্লাহ তাআলা বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কত মানুষকে লাশ বলে ডাকলাম, আজ সবাই আমাকে লাশ বলে ডাকছে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর আমাকে কবরস্থানের এক পাশে নামাবে, কারণ আমার জন্য সবাই নামাজ পড়বে, মানে জানাজার নামাজ। এভাবে আমিও কতজনের নামাজ পড়েছিলাম, আর আজ সবাই আমার জন্য পড়বে। নামাজ পড়া শেষ হবে, আমাকে আবার কাঁধে করে কবরের পাশে আনা হবে। তারপর কিছু মানুষ হাতে হাত ধরে আমাকে কবরে নামিয়ে দিবে। এক সময় সবাই হাতে হাত ধরে আমাকে কবরে নামিয়ে ফেললো, ঠিকঠাক মতো শরীরটা ভাঁজ করে শুয়ে দিল। এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেয়া। যুগ জোড়া খুলে পৃথিবীটাকে শেষবারের মতো দেখতেও পাচ্ছি না, দেখতেও পারলাম না। কে এসেছে আমাকে মাটি দিতে? অবশেষে বাঁশ আর পাটি দিয়ে মাটি দিয়ে দিল। কি অন্ধকার কবরের ভিতর! না পারবো মাকে ডাক দিতে, না পারবো কবর ভেঙে বেরিয়ে আসতে। এইভাবে কি কখনো চিন্তা করেছি আমরা? এই তো আমাদের জীবন। জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আবার মরার সময়ও কত আদর নিয়ে বিদায় নিলাম। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, এর মাঝে কতটুকু কি সাথে নিতে পারছি। কেউ কি কখনো এইভাবে ভেবেছি? মানুষের ঘর বদলায়, কাপড় বদলায়, আত্মীয় বদলায়, কিন্তু সে নিজেকে বদলায়নি। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করুন। শুধু এইটুকু মনে করুন যে হয়তো এই আজান আপনি শেষবারের মতো শুনছেন, হয়তো আপনার রব আপনাকে শেষবারের মতো ডাকছেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।